শুরু করছি তৃতীয় পর্ব। তবে শুরু করার আগে মুখর শ্রুতিনাটক গোষ্ঠীর পক্ষ থেকে আমি আলপনা ঘোষ আপনাদের সবাইকে জানাই প্রীতি, শুভেচ্ছা, শ্রদ্ধা ও ভালোবাসা। আজ রয়েছে একটি আলেখ্য, মেঘদূত। অলকাধিপতি কুবেরের অনুচর ছিলেন যক্ষ। তিনি তার স্ত্রীর প্রতি এতই অনুরক্ত ছিলেন যে প্রায়শই তিনি রাজার প্রতি তার কর্তব্য থেকে বিচ্যুত হতে লাগলেন। রাজা কুবেরের কিন্তু সেই বিচ্যুতি নজর এড়ালো না। তিনি যক্ষকে এক ভীষণ শাস্তি দিলেন। অলকাপুরী থেকে দূরে নির্জন রামগিরি পর্বতে একাকী যক্ষকে নির্বাসন দিলেন। বিরহকাতর যক্ষ আষাঢ়স্য প্রথম দিবসে যখন দেখলেন পাহাড়ের মাথায় ছেয়ে আছে একরাশ কালো মেঘ, তিনি কল্পনা করলেন এই মেঘ দূত হয়ে যদি তার মনের ব্যথা বেদনার বার্তা পৌঁছে দেয় তার বিরহিণী স্ত্রীর কাছে। কালিদাস রচিত মেঘদূত অবলম্বনে আলেখ্যটি লিখেছেন মহুয়া চৌধুরী। অংশগ্রহণে অমলেন্দু চক্রবর্তী, সেমন্তী বন্দ্যোপাধ্যায়, চন্দন চন্দ, নন্দিনী ভৌমিক, কৌশিক চক্রবর্তী ও শীর্ষা চক্রবর্তী। আমাদের একালের মহাকবি দূর অতীতের আরেক মহাকবিকে তার গভীর অনুভবের শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেছেন। কবিবর কবে কোন বিস্মৃত বরসে কোন পুণ্য আষাঢ়ের প্রথম দিবসে লিখেছিলেন মেঘদূত। মেঘমন্দ্র শ্লোক বিশ্বের বিরোহী যত সকলের শোক রাখিয়াছে আপন আধার স্তরে স্তরে, সঘন সঙ্গীত মাঝে পুঞ্জীভূত করে। সত্যি মহাকবি কালিদাসের মেঘদূত রচনার আশ্চর্য দিনটি সুদূর সময়ের ব্যবধানে বিস্মৃতির ধুলিতে আজ ধূসর। সেই বিশেষ দিনের সন্ধান পাওয়া অসাধ্য হয়ে দাঁড়িয়েছে। হারিয়ে গেছে সেসব অব্দ, ইতিবৃত্ত আছে স্তব্ধ। তা থাকুক, কিন্তু তবু এই ভারত ভূমিতে আজও প্রাণবন্ত হয়ে রয়েছে সে চিরন্তন প্রণয় ব্যাকুলতার আখ্যান মেঘদূতম। আজকের আলেখ্য সে কাব্যের আভাসটুকুকে অনুভব করার এক ক্ষুদ্র প্রয়াস মাত্র। বহু যুগের ওপার হতে আষাঢ় এলো, এলো আমার মনে। কোন সে কবির ছন্দ বাজে ঝড়ো ঝড়ো বরিশনে, বহু যুগের ওপার হতে আষাঢ় এলো। कश्चिदिकान्ताविरह गुरुणा साधिकार प्रमत्यः शापीनास्तङ्गमितमहिमा
वर्षभुग्येन भर्त्युः यक्षस्य किरीयनकतनया स्नानपुण्योदकेषु स्निग्धच्छायातरुषवसतिं रामगिर्याश्रमेषु। সুদূর রামগিরি হরিত ছায়া ঘেরা স্নিগ্ধ তরুময় শৈলবন, জনকতনয়ার গাহনে পুত যেথা নিয়ত প্লাবিনী নির্ঝরণ। প্রণয় বিউভল ছিল সে যক্ষটি, কর্মে অবহেলা অন্য মন, কঠিন প্রভু শাপে কান্তা বিরহিত, বর্ষব্যাপী সেথা নির্বাসন। ছায়া ঘনাইছে বনে বনে, গগনে গগনে ডাকি দিয়া, ছায়া ঘনাইছে বনে বনে। কবে নব ঘন বরিশনে, গোপনে গোপনে এলিকে ছায়া ঘনাইছে বনে বনে। तस्मिन्नदरौ कतिचिद्बला विप्रयुक्तः सकामी नीत्वा मासान् कनकबलय भ्रंशरीक्तप्रकोष्ठ। आषाढस्य प्रथमदिवसे मेघमाश्लिष्टसानुं वपरक्रीडापरिणतगजा प्रेक्षणीयं ददर्श। প্রিয়ার বিরহেতে সঙ্গ যাচনায় ক্রমশ কৃশ হয় তনুটি তার, অবশে খসে পড়ে শীর্ণ বাহু হতে কনক নির্মিত অলঙ্কার। এমনই দিন যায় একের পরে এক, আসে যে আষাঢ়ের প্রথম ক্ষণ, বিরহী দেখেছে শৈল শানু দেশে তীব্র মেঘে সে কি আস্ফালন। যেন এ গজরাজ ধুমল মেঘ রূপে মেতেছে প্রাণময় উল্লাসে, কুতুকে ক্রীড়া ছলে গিরির দেহতট খনন করে গাঢ় আশ্লেষে। শোনো দেয়া ডাকে গুরু গুরু কি কথা বলে, শোনো দেয়া ডাকে গুরু গুরু কি কথা বলে। বহিছে উতল হাওয়া পথ ঘাট জলে ছায়া, বহিছে উতল হাওয়া পথ ঘাট জলে ছায়া। আজ নয় ফিরে যাওয়া এই বাদলে, শোনো দেয়া ডাকে গুরু গুরু কি কথা
বলে শোনো। तिस्र स्थित्वा कथमपि पुरः कौतुकाधानहेतो रन्तर्वाष्पश्चिदमनुचरो राजराजस्य दध्यौ मेघालोके भवति सुखिनो भिन्नथा वृत्तिचेतः कान्थाश्लेषप्रणयिनिगणे किं पुनर्दूरसंस्थे। যক্ষরাজের অনুচর দেখে মেঘ বিস্তার সকাতরে হায়, কোন সে করুণ গূঢ় অনুভব অন্তর জুড়ে শুধু বহে যায়। শ্যামল মেঘের ঘন ছায়া দেখে উতল তারাও সখীজন যারা, কণ্ঠলগ্না প্রণয়িনী তবু চকিত বিষাদে আপনাকে হারা। হয় যদি তবে প্রেমিকাকে ছেড়ে নির্জন বাসে যেজন বাধ্য, বিরহ পীড়নে মথিত হৃদয়ে সংহত করা তার কি সাধ্য। भीजी जाऊं मैं पिया बचाए लियो, 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 भीजी जाऊं मैं पिया बरसन लागी, बरसन लागी, बरसन लागी, बरसन लागी बदरिया रे, भीजी जाऊं मैं पिया बचाए लियो, भीजी जाऊं। प्रत्यासन्ने नभसि दयिता जीवितालम्बनार्थी, जीमूतेन स्वकुशलमयीं हारयिष्यन् प्रवृत्तिम्। सप्रत्यग्रैः कुटजकुसुमैः कल्पितार्घाय तस्मै, प्रीतः प्रीति प्रमुखवचनं स्वागतं व्याजहार। তবে আসন্ন বর্ষণ দিনে যক্ষপুরীতে কান্তাটি তার বিরহ বিধুরা, সেও তো একাই। যক্ষের মনে উদ্বেগ ভার জমে ওঠে শুধু, কোমল তনু সে সইবে কেমনে বিরহ যাতনা। যদি প্রাণ যায় চকিতে তখনই অভিনব এক নূতন ভাবনা অন্তরে জাগে। মেঘ যদি নেয় দৈত্য কর্ম, হয় তার মনে পতির কুশল বার্তা যদি সে দেয় পৌঁছিয়ে প্রিয়ার সদনে, শান্তি পাবে সে বিরহিণী নারী। শুভ্র কুর্চি কুসুমের রাশে এই কথা ভেবে অর্ঘ্য সাজিয়ে আকুল হয়ে সে মেঘে সম্ভাসে। धूमज्योति सलिलमरुतां संनिपातः क्व मेघः, संदेशार्था क्व पटुकर्णैः
प्राणिभिः प्रापणीया इत्युत्सुक्यादपरिगणयन् गुह्यकस्तं ययाचे कामार्ता हि प्रकृतिकृपणाश्चेतना चेतनेषु। সলিল জ্যোতি মরু ধুমে উদ্ভূত মেঘ জানে সবাই, সজীব তো নয় বার্তা বহন, মেঘের পক্ষে অসাধ্য তাই। কিন্তু এসব গভীর শাস্ত্র রইল না তার মনে, আতুর হৃদয় ভুল্ল প্রভেদ চেতন অচেতনে। এরপর সেই আত্মহারা বিরোহী তার গৃহ সুদূর অলকাপুরীর পথ নির্দেশিকা দিল মেঘকে, যাকে সে সখারূপে বরণ করেছে। মেঘের যাত্রা শুরু হবে রামগিরির বেতসকুঞ্জ থেকে আকাশ পথে উত্তরমুখী। অরণ্যময় আম্রকুট পর্বত পেরিয়ে তার উড়ান হবে জম্বুবন ঘেরা দশার্ণ দেশের দিকে। দশার্ণের রাজধানী বিদিশায় প্রবাহিনী বেত্রবতী নদী। শ্রান্ত মেঘকে সে উর্মিমুখরিত সেই নদীর জল পান করতে অনুরোধ জানাল। বিদিশা নগরীর উপকণ্ঠে নিচই নামে মনোরম এক গিরি, সেখানে ক্ষণিক বিশ্রামের পরে আবার শুরু হবে মেঘের ভ্রমণ। মনোমর মেঘের সঙ্গী উড়ে চলে দিক দিগন্তের পানে, নিঃসীম শূন্যে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে রিমিঝি রিমিঝি রিমিঝি। মনোমর মেঘের সঙ্গী উড়ে চলে দিক দিগন্তের পানে, নিঃসীম শূন্যে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে রিমিঝি রিমিঝি রিমিঝি। যক্ষ তার নূতন পাওয়া সখাটিকে বলে দিল উত্তরমুখী যেতে যেতে একটুখানি পশ্চিমে বেঁকে সে যেন উজ্জয়িনী দেখতে না ভোলে। সেখানকার পুরো ললনাদের সুন্দর চোখের চাহনি বুঝি বিদ্যুৎ বিকাশেরই মতো নৃত্যময়। পথে পড়বে নির্বিন্ধা নদী, আরো একটু পথ গেলে শীর্ণ সিন্ধু নদ। যক্ষের আশা মেঘ সখা প্রচুর বর্ষণে তাকে স্রোতময় করে তুলবে। তারপরই অবন্তী দেশ, অবন্তীর রাজধানী উজ্জয়িনী নগরী, শ্রী ও সম্পদে স্বর্গীয় তার বিভা। সেখানে গন্ধবতী নদীর তীরে মহাকালের মন্দির দাঁড়িয়ে আছে অতুল গৌরবে। আমার প্রিয়ার ছায়া আকাশে আজ ভাসে, আমার প্রিয়ার ছায়া আকাশে আজ ভাসে। হায় হায় প্রিয়ার ছায়া আকাশে আজ ভাসে। এরপর গম্ভীরা চর্মোন্নতি নদী পেরিয়ে দশপুর নগর পেরিয়ে মেঘ প্রবিষ্ট হবে ব্রহ্মবর্ত দেশে। সেখানে হরিদ্বারে হিমালয়ের দেহ প্লাবিত করে নেমে এসেছেন পুণ্যতোয়া গঙ্গা নদী। হিমালয়ের পাদদেশ থেকে হংসদ্বার পর্বতে পেরিয়ে ক্রমশ ঊর্ধ্বে আরোহণ করে মেঘ এসে উপস্থিত হবে মানস সরোবর শোভিত কৈলাস পর্বতে। এই কৈলাসেরই কোলে অলকাপুরী। বসন্ত নিত্য বিরাজময় সেখানে। অলকাধিপতি কুবের প্রাসাদের উত্তরেই এই যক্ষের গৃহ। তার উদ্যানে আছে মন্দার বৃক্ষ, দিঘির সোপান শ্রেণী নির্মিত মরকত শিলায়।
নীলকণ্ঠ ময়ূর আর শুভ্র শরীর মরালদের আনাগোনা সেখানে। গৃহদ্বারে আঁকা আছে পদ্ম ও শঙ্খ চিহ্ন। সেই গৃহে বাস করে একাকিনী যক্ষপ্রিয়া। পত্নীর বর্ণনায় মুখর হয়ে ওঠে যক্ষ মেঘ সখার কাছে। तन्वी श्यामा शिखरि दशना पक्वबिम्बाधरोष्ठी मध्ये क्षामा चकितहरिणी प्रेक्षणा निम्ननाभि श्रोणी भारादलसगमना स्तोकनम्रास्तनाभ्यां या तत्र स्याद् युवति विषये सृष्टिराद्यैव धातु। তন্নি প্রিয়ার দেহলতা বর্ণে ঝলক স্বর্ণ আভার, অরুণ রাঙা বিম্ব অধর, হরিণ দিঠি নয়নে তার, শুভ্র দশন কোটিটি ক্ষীণ গহন নাভি শ্রোণীর ভারে, তাই বুঝি সে মৃদুল গমন উছল বেগে চলতে নারে। নিটোল যুগল স্ত্রী সম্পদে নুব্জৈষৎ অঙ্গ তারি, যেন হে মেঘ সেই তরুণী বিধির সৃজন প্রথম নারী। घिरे घिरे आई कारी बदरिया, घिरे घिरे आई कारी बदरिया, पिया घिरे घिरे आए कारी बदरिया, पिया नहीं आए मैं क्या करूं भैया। उत्संगे वा मलिनवसने सौम्य निक्षिप्य वीणां मद्गोत्राङ्कं विरचितपदं गेयमुद्गातु कामा, तन्त्रीमार्द्रां नयनसलिलैः सारयित्वा कथञ्चित् भूयो भूयः स्वयमपि कृतां मूर्छणां विस्मरन्ति। কিন্তু এখন বিধুর অতি আমার প্রিয়া, হয় অনুমান অঙ্গে মলিন ছিন্ন বসন, স্তব্ধ বিনা মৌন যে গান, নামটি আমার ছন্দে গাঁথি গান বিরচি গাইতে চায়, অশ্রুধারায় তন্ত্রী বিনার সিক্ত হয়ে শিথিল হায়। যত্নে সে ভুল সংশোধনে গাইতে গিয়ে বারংবার আপনা সৃজ সুরগুলি তার যায় হারিয়ে স্মৃতির পার। तामायुष्मन् मम च वचनादात्मनश्चोपकर्तुं ब्रूया एवं तव सहचरो रामगिर्याश्रमस्थ, अव्यापन्नः कुशलमवले पृच्छति त्वां वियुक्तः, पूर्वाभाष्यं सुलभविपदां प्राणिनामेतदेव।
হে চিরজীবী নিরাত শাখা আমার হয়ে বলো গো তারে তোমার প্রিয় রামগিরিতে দীর্ঘ শুধু পথের পারে সুস্থ আছে কিন্তু সে যে তোমার থেকে বিচ্ছেদে প্রাণটি কাতর আমায় দিয়ে তোমায় কুশল প্রশ্ন পাঠায় তোমায় কুশল প্রশ্ন পাঠায় তোমায় কুশল প্রশ্ন পাঠায় শাপান্তো মে সুজগশয়না দুথিতা সঙ্গপাণ শেষান মাসান গময় চতুরো লোচনে मीलयित्वा पश्यादावं विरहगणितं तङ्गतमातमाविलासं निर्वेक्ष्यावः परिणतशरश्चन्द्रिकासु क्षपासु বিষ্ণু এখন নিদ্রাত পুরাণ কথা সর্পশয়া অনন্ত নাগ শয্যাতাজি আবার যেদিন মেলবে নয়া চতুর্মাস পূর্বে সেদিন শেষ হবে মোর প্রভু সে পূর্ণিমা আশায় থাকো আর করুণা মনস্কার বিরহ কাল হোক সে কঠোর চক্ষু মুদি সব তবে পূর্ণ চাঁদে শরদ নিশায় সকল যাচন পূর্ণ হবে সকল যাচন পূর্ণ হবে দরনা 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 দরার মনवा बरसे बदरिया सावन की बरसे बदरिया सावन की मन भावन की सावन की मन भावन की बरसे बदरिया सावन की बरसे बदरिया सावन की মেঘের উদ্দেশ্যে এমন হৃদয় উচ্ছ্বাস প্রকাশের শেষে বিরোহী যক্ষ একটু বুঝি লজ্জিত হয়, ঈষৎ সংকুচিত ভঙ্গিতেই যেন উচ্চারণ করে, ईतते कृत्वा प्रियमनुचित प्रार्थना वर्तिनो मे सौहार्दाद् वा विधुर इति वा मज्जनो क्रोशबुद्ध्याम् इष्ट्वान् देशान्
जलद विचर प्रावृषा सम्भुतश्री मा भूदेवं क्षणमपि च ते विद्युता विप्रयोगः। জলদ পুরুষ, তোমার প্রতি উচিত নয় প্রার্থনা মোর, তবুও আমায় বন্ধু মেনে কিংবা জেনে বিপন্ন ঘোর দীর্ণ ব্যথায় এই মিনতি। আমার বার্তা বহন কাজে নিযুক্ত হও, শেষ হলে তা আবার মোহন শ্যামল সাজে। যে দেশ খুশি ভ্রমণ করো, আমার গাঢ় শুভেচ্ছা নাও। তড়িৎ প্রিয়ার বিয়োগ বেদন নিমেষ তারেও না যেন পাও। আজকের মতো শেষ করলাম। আবারও দেখা হবে আগামী শুক্রবার রাত ৯টায়। ভালো থাকবেন। শুভরাত্রি।